ডাকসু নির্বাচনে অষ্টম দিনের মতো চলছে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। রোববার ছাত্রদলের বাধায় অর্ধ দিবস মনোনয়ন বিতরণ কার্যক্রম বন্ধ থাকায় দুদিন বাড়ানো হয় সময়। আজ মনোনয়ন ফর্ম তুলেছেন আরও 5 জন প্রার্থী। এ পর্যন্ত মোট মনোনয়নপত্র তুলেছেন 393 জন। তফসিল অনুযায়ী সোমবার থেকে মনোনয়ন জমার কার্যক্রম শুরু হলেও এখনও হাতে আসেনি ডোপ টেস্টের ফল। যদিও কর্তৃপক্ষ বলছে আজ দুপুরের পর ডোপ টেস্টের ফল হাতে পাবেন বেশ কিছু শিক্ষার্থী। এদিকে গেল দুদিন নবীনদের ভোটার তালিকায় যুক্ত করার দাবিতে ছাত্রদল ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি বহাল রাখলেও আজ কোনো কর্মসূচি দেখা যায়নি। এদিকে জাকসুতে পঞ্চম দিনের মতো প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা, যাচ্ছেন ভোটারদের কাছে। দর্শক, রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানাতে আমরা এই মুহূর্তে যুক্ত হব। আমাদের সহকর্মীরা যুক্ত আছেন, রাজশাহী থেকে যুক্ত আছেন আবরার শাহিদ এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আছেন অপু ওহাব। শুরুতেই যাব আবরার শাহিদের কাছে। আবরার, যেমনটি জানাচ্ছিলাম, এ পর্যন্ত 393টি ফর্ম তোলা হয়েছে। আপনার কাছে সবশেষ আর কি খবর আছে? আসলে এটাতে তৃতীয়বারের মতো যে মনোনয়নপত্র উত্তোলন তার সর্বশেষ দিন চলছে। এর আগেও বেশ কয়েকবার আসলে এই সময়টি বাড়ানো হয়, ফলে আজকে অষ্টম দিনে এই মনোনয়নপত্র উত্তোলনের যে তারিখ সেটি এসে দাঁড়িয়েছে। আজকে আমরা যেটি খবর পেয়েছি, মোট ফর্ম তুলেছেন 14 জন, ফলে এটি 400 পেরিয়েছে। প্রার্থীদের সিনেট ছাত্র প্রতিনিধি এবং রাকসুর যে প্রতিনিধি নির্বাচন হবে সব মিলিয়ে 400 পেরিয়েছে এবং হল সংসদেও এটি কিন্তু প্রায় 600-র অধিক। ফলে 1000 বা 1100 শিক্ষার্থীর যে ডোপ টেস্ট বাধ্যতামূলক, এই ডোপ টেস্টে কিছুটা সময় লাগছে এবং তার রেজাল্ট যেগুলো আসবে সেই ফলাফল নিয়ে শিক্ষার্থীরা তারপরে এই মনোনয়নপত্র জমা দেবেন নির্বাচন কমিশনে এবং তারপরে আসল নির্বাচন কমিশন তারা মনোনয়নপত্র বাছাই শুরু করবেন। এ পুরো প্রক্রিয়াটি এখনো তফসিল অনুযায়ী 11 তারিখ পর্যন্ত চলার কথা। 11 তারিখের মধ্যেই মনোনয়নপত্র যাচাই বাছাই এবং যেটি প্রত্যাহার সেটি তারিখ রয়েছে। সব মিলিয়ে 11 তারিখের পর আসলে এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে প্রচারণা সেটি শুরু হবার কথা। আজকে নবীনদের অন্তর্ভুক্ত করার দাবিতে ছাত্রদলের কোনো কর্মসূচি না থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক প্রার্থীকে যে সাইবার বুলিং এবং হুমকি দেওয়া হয়েছে তার প্রতিবাদে এখানে বিক্ষোভ চলছে ছাত্রদলের। তবে রাকসু নির্বাচনে তারা অংশ নিচ্ছে সেটি তারা বলেছেন এবং আজকেও বিএনপি বা বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের যারা রয়েছেন তারা আসলে কিছু মনোনয়ন নিয়েছেন এবং তারা 4 তারিখে তাদের প্যানেল ঘোষণা করবেন বলে জানিয়েছে। তো বলা যায় যে 4 তারিখে মনোনয়ন জমা শেষ দিন এবং তারপরে কি হয় সেটি দেখা যাবে। এ ছিল আমার কাছে রাকসু নির্বাচনের খবর। আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা অপু ওহাবের কাছে যাব। অপু, পঞ্চম দিনের মতো চলছে রাকসু নির্বাচনের প্রচারণা কেমন দেখছেন এবং ভোটারদের ভাবনা কি? নিশি, প্রচারণায় বেশ জমজমাট, তবে আচরণবিধির কারণে কিন্তু প্রকাশ্যে যেরকম জনসংযোগ দেখা বা জনসমাগম দেখা সেটি দেখা যাচ্ছে না। কারণ বিশ্ববিদ্যালয়ের আপনি জানেন যে ক্লাস চলছে, পরীক্ষা চলছে, সবকিছু ঠিকঠাক মতো চলছে এবং এর মধ্যেই প্রচারণা চালিয়ে যাচ্ছে। প্রার্থীরা সংগঠিতভাবে বা কেউ কেউ আবার এককভাবে, বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখেছি যে এককভাবেই কিন্তু প্রার্থীরা ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা ভোট প্রার্থনা করছেন। আমি এই মুহূর্তে রয়েছি মুরাদ চত্বরে। হয়তো আপনি এখানে দেখছেন যে এটা হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এখানেই কিন্তু সবাই যেদিক থেকে প্রচারণা চালায় এসে ঘুরে এসে কিন্তু এখানে জমায়েত হয়। তো আমি সকাল থেকে যে জিনিসটি দেখেছি যে প্রায় সব দলের সব মতের প্রার্থীদেরকে প্রচারণায় অংশ নিতে দেখা গিয়েছে এবং ভোটারদের কথা যেটি বলছিলেন যে ভোটারদের ভাবনা কি, ভোটাররা কিন্তু চাচ্ছিলেন, এখানকার যে শিক্ষার্থীরা তারা চাচ্ছেন যে যেহেতু 33 বছর পর উকি দিচ্ছে জাকসুটা যেন হয়, যে কোনো মূল্যে নির্বাচনটা যেন হয়, কোনো ঠাবায় যেন নির্বাচনটি বিলম্বিত না হয় বা বন্ধ না হয়ে যায়, এটি কিন্তু সবাই মোটামুটি এমনকি প্রত্যাশা করছেন এবং তারা চাচ্ছিলেন যে তাদের মতো করে প্রার্থী বাছাই করে নিয়ে নিজেরা যেমনটি
যোগ্যতার ভিত্তিতে যারা তাদের জন্য শিক্ষার্থীদের জন্য কাজ করবেন তাদেরকেই চাচ্ছিলেন যে শিক্ষার্থীদের কথা, মূলত শিক্ষার্থীদের কথা দিয়ে 33 বছর যে সিনেটের বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম, যেখানে জাকসু থেকে 5 জন শিক্ষার্থী যাওয়ার কথা, সেখানে জন্য তারা যায় এবং যোগ্য ব্যক্তিরা যায় এবং তাদের কণ্ঠ যেন জাকসুতে অর্থাৎ সিনেটে তুলে ধরতে পারে, এমন লোককেই তারা চাচ্ছিলেন। অপু, ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন রাকসু এবং জাকসু নির্বাচনের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। Furniture just smarter. JMG Furniture.